নিউ টাউন? ও বাবা! খুব এক্সপেনসিভ। তোমরাও এটাই ভাবো তো? আরে আমরাও এটাই ভাবতাম। কিন্তু আজকে এই ভিডিওটা পুরোটা দেখার পর তোমাদেরও এই ধারণাটা একদম ভেঙে যাবে। তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আজকে তোমাদেরকে এমন একটা জায়গার খোঁজ দেবো যেখানে খাওয়ার শুরু হচ্ছে মাত্র ৳৫ থেকে, আর সবকিছু যা খাবে আন্ডার 100 এর মধ্যে পেয়ে যাবে। আমাদের ইনভাইট করেছিল নিউ টাউনের উইলস ক্যাফে থেকে, যেটা আছে সিলিকন ভ্যালি মোড়ের একদম অপোজিটে। নিউ টাউন রাম মন্দিরের একদম কাছে। আমি তাও লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর দেখো, এই যে চাটা আমি খাচ্ছি এটার দাম ছিল মাত্র ৳৫। মেনু কার্ডের ক্লিপসগুলো অ্যাড করে দিলাম, তোমরা পজ করে দেখে নিতে পারো। আর এই যে এটা ওনাদের একটা বেস্ট সেলার আইটেম বলতে পারো, চিকেন র্যাপ। খাবারের দাম কম হলে কি হবে, ওনারা কিন্তু কোয়ান্টিটি আর কোয়ালিটিতে একদমই কম্প্রোমাইজ করেন না। আর এই হচ্ছে বার্গারের প্যাটিটা। প্যাটিগুলো কিন্তু বেশ বড় ছিল, অ্যান্ড আই মাস্ট সে খেতেও খুব ভালো ছিল। মানে চিকেনের পরিমাণ একদম ভর্তি ছিল। পুরো প্রিপারেশনটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা কথা বলতেই হবে, ওনারা কিন্তু যথেষ্ট হাইজিন মেনটেন করে কাজ করেন, মানে এইটা ভালো লেগেছে বেশ। আর এইভাবে বড় ভিডিওতে প্রথমবার ভয়েস ওভার দিয়ে করছি, একটু অ্যাডজাস্ট করে নিও। আসলে সেদিনকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল যেদিন আমরা এখানে শ্যুট করতে গেছিলাম। বৃষ্টিতে ভিজে ভিজেই প্রায় পুরো ভিডিওটা করেছি, মানে পুরো শ্যুটটা করেছি। কিন্তু ওইভাবে কথা বলার মতন অবস্থা ছিল না, তাই জন্য এইভাবে ভয়েস ওভার দিতে হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও। তো এই হচ্ছে বার্গারের প্রিপারেশনটা। ফার্স্টে তো তোমরা দেখতেই পেয়েছিলে যে বানটা ওনারা ভালো করে সেঁকে নিয়েছিল বাটার দিয়ে, তারপরে তন্দুরি মেয়ো দিয়েছিল এটার মধ্যে, তার ওপর দিয়েছে পেঁয়াজ, তারপর প্যাটিটা, তারপরে টমেটো দিয়ে, তারপর টমেটো কেচাপ দিয়ে, তার উপরে ব্ল্যাক পেপার দিয়ে এই রকমভাবে বানের মধ্যে আবার তন্দুরি মেয়ো দিয়ে উপরে লেটুস দিয়ে সার্ভ করেছিল। এর সাথে কিন্তু ওনারা চিজও অ্যাড করেন, কিন্তু আমি চিজ দিতে বারণ করেছি। মানে আমি চিজটা অ্যাভয়েড করি বলে আমি বারণ করেছিলাম। কিন্তু তোমরা যদি সেই চিজের সাথেও আরও চিজ অ্যাড অন করতে চাও তাহলে এক্সট্রা 20 করে পড়বে। আর এই বার্গারটার প্রাইস হচ্ছে 69, অনলি 69। মানে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা কম, কারণ বার্গারের সাইজটা দেখে আশা করি বুঝতে পারছো যে বার্গারটা কতটা বড় ছিল। অ্যান্ড টেস্ট খুব ভালো ছিল, মানে প্যাটিটা খুবই ভালো খেতে ছিল, চিকেনের পরিমাণ যথেষ্ট ছিল। এমন নয় যে দাম কম বলে ওনারা কোনো রকম কম্প্রোমাইজ করছেন কোয়ান্টিটিতে, একদমই না। টেস্টও খুব ভালো ছিল, আর দাম তো এতটাই কম। আমার তো খুব ভালো লেগেছে। নেক্সট অর্ডার দিয়েছিলাম চিকেন পপসিকল। এই ডিশটা আমার কাছে নতুন, মানে আমি একদমই ফার্স্ট টাইম ট্রাই করলাম, অ্যান্ড আমার তো দারুণ লেগেছে। বাইরের আউটার কোটিংটা প্রচণ্ড ক্রাঞ্চি ছিল, ক্রিস্পি ছিল। আর এই বাইরের কোটিংটার মধ্যে কর্ন ছিল, পট্যাটো ছিল। এইটা খুব ভালো লেগেছে। আর ভেতরের চিকেনের পরিমাণ যথেষ্ট ছিল। আর সাইজটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা বড় ছিল। এটা মানে খেলে পুরো পেট ভরে যাচ্ছিল। আর এটার প্রাইস ছিল হচ্ছে 59 এরকম 2 পিস তোমরা পেয়ে যাবে। আমার সত্যি কথা বলতে এটা খুব ভালো লেগেছে। নতুন, একদম নতুন, মানে আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম, আগে কখনো খাইনি। তো বেশ ভালো একটা ডিশ। এটাতেও কিন্তু ওনারা চিজ অ্যাড করেন, বাট আমি অ্যাড করতে বারণ করেছিলাম। এটাতে তোমরা অনেক রকম অপশন পেয়ে যাবে, মানে উইথ চিজ, উইদাউট চিজ তোমরা পেয়ে যাবে। তোমরা যেভাবে বলবে ওনারা সেভাবেই বানিয়ে দেবেন। তো এইটা তো কিরকম খেতে ছিল আমার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো। আমার এটা দারুণ লেগেছিল খেতে। ভেতরে চিকেনের পরিমাণও দেখো যথেষ্ট পরিমাণে ছিল। নেক্সট যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে হোয়াইট সস পাস্তা। মানে আমি বেসিক্যালি একদমই পাস্তা লাভার নই, কিন্তু রিকপর্ণা জোর করে এটা অর্ডার দিয়েছে। আর এই পাস্তাটা স্পেশালি এটা ট্রাই করতে আমি ওখানে আবার যাব। তার মানে তোমরা বুঝতেই পারছো ঠিক কতটা ভালো খেতে ছিল। মানে এটা সিরিয়াসলি এক্সপেক্ট করিনি এতটা ভালো হবে। এই পাস্তাটায় ভেজিসের পরিমাণও যথেষ্ট ছিল, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, তারপর ক্যাপসিকাম, বেবি কর্ন, আর চিকেনের পরিমাণও যথেষ্ট ছিল। তো আমার তো এটা পুরো এক্সপেকটেশনের বাইরে ছিল। আমি ওনাদেরও বলে এসেছি যে আমার পাস্তাটা স্পেশালি খুব ভালো লেগেছে। আর এইটা ওখানকার বেস্ট সেলার একটা আইটেম। এই হোয়াইট সস পাস্তাটার প্রাইস ছিল মাত্র 59 রুপিস। আর তোমরা যদি এক্সট্রা চিজ অ্যাড অন করতে চাও তাহলে এক্সট্রা 20 রুপিস লাগবে, আর যদি চিকেন অ্যাড অন করতে চাও তাহলে এক্সট্রা 20 রুপিস। মানে তোমরা বুঝতেই পারছো, যদি একটা চিকেন হোয়াইট সস পাস্তা এরকম খেতে চাও তো তোমাদের 79-এর মধ্যে হয়ে যাবে। যথেষ্ট ভালো। মানে আমার তো সত্যি কথা বলতে নিউ টাউনে এত ভালো খাওয়ার আর এত কম প্রাইসে আমি সত্যিই আগে কখনো খাইনি। মানে আমার খুব ভালো লেগেছে জায়গাটা। বারবার বলছি, আমি লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যারা চিনার পার্কের দিক থেকে আসবে তারা চিনার পার্ক থেকে টোটো বা রিক্সা নিয়ে তোমরা রাম মন্দির যাবো বললে তোমাদেরকে নামিয়ে দেবে একদম এটার সামনেই। এটা সিলিকন ভ্যালি মোড়ের একদম অপোজিটে। ডেসক্রিপশন বক্সে লোকেশন তাও আমি দিয়ে দেবো।
তো দেখো এই হচ্ছে পাস্তার কোয়ান্টিটিটা, মানে কোয়ান্টিটিও যথেষ্ট ভালো ছিল, কোয়ান্টিটিটা নিয়েও কোনো কথা হবে না। চেষ্টা করেছি সবকটা খাবারেরই প্রিপারেশনগুলো তোমাদের সাথে শেয়ার করার, তোমরা যাতে ভালো করে দেখে বুঝতে পারো যে কী রকমভাবে কী দিয়ে বানানো হচ্ছে। অ্যান্ড ওনাদের বিহেভিয়ারও খুবই ভালো ছিল। তো দেখো পাস্তা রেডি হয়ে গেছে, এর উপরে ওনারা অরিগ্যানো, চিলি ফ্লেক্স এগুলো অ্যাড করেছিলেন, এর জন্য টেস্টটা আরও এনহ্যান্স করেছে, মানে আরও টেস্টটা বেশি ভালো লাগছিল। তোমরা যদি এখানে যাও তাহলে আমি বলবো এটা একটা মাস্ট ট্রাইড আইটেম ওখানকার, মানে এটা তোমরা একবার পারলে ট্রাই করো পাস্তাটা। আর চিকেন বার্গারটাও তো আমার খুবই ভালো লেগেছে, ওনাদের র্যাপটাও ওনারা বেস্ট সেলার আইটেম ওখানকার বলছিলেন, অনেকে অর্ডার দিচ্ছিল দেখছিলাম। এই যে দেখো এইরকম চিকেন চাঙ্কস ছিল পাস্তাটার মধ্যে, আর এই ভেজিস তো তোমাদেরকে আগেই দেখালাম, বেবিকর্ন ছিল, আর পাস্তাটা যথেষ্ট ক্রিমি ছিল। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, জানাতে একদম ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তোমরা। আমাদের টাইমিং হচ্ছে 6টা থেকে 11টা অবধি, টিউসডে টু সানডে খোলা, মানডে অফ। আচ্ছা, আর টাইমিংটা 6 PM টু 11 PM। ওকে। আর এই ক্যাফেটা কতদিন ওপেন হয়েছে? 1 বছর হয়ে গেছে, জাস্ট রেসপন্স কেমন? খুব ভালো। আচ্ছা, থ্যাংক ইউ।